আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখেন আমার ঘরটা কি এলোমেলো হয়ে আছে, এগুলো কিন্তু আমার পেজেরই প্রোডাক্ট। আমার পেজটা মেনশন করে দিলাম, অবশ্যই সবাই ঘুরে আসবে। আমার মায় কিন্তু প্রায় সময় এরকম করে চাল বাইজার তারপর কন্ট্রাক্টের ভিতরে বইরা রাখে, আর সেগুলো কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইতে খুবই ভালো লাগে। এই জন্য আমি একটু টেস্ট বাড়ানোর লাগে নুডলসের মশলা দিয়ে আর একটু টেস্ট করলাম, আর এখানে দিলাম একটু সরিষার তেল আর একটু লবণ ভালো করে কষলায়। তারপর আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে মাইখা নিব, কারণ এই মাখাটা খাইতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন যারা কোনোদিন চাল ভাজা খান না। আমার মাই কিন্তু চাল ভাজার গুলোর সাথে আবার কালি জিরা আর একটু ফসও দিয়ে যায়, যে আস্তে আস্তে ফসগুলো। এরপর দেখেন আমার ফলার কান্দ রাত্রে যখন ওরা পড়াইতে বসি নিয়া, তখন ওর কায়দা খাতা বই সব কিছু কিন্তু এলোমেলো হয়ে থাকে। হুজুরে ওরা সব কিছু গুছাই দেয়, কিন্তু আমার ফলারে সব কিছু এলোমেলো করে ফেলে। দেখেন খাতা আর বইগুলোর অবস্থাটা কি, হুজুরে কি সুন্দর করে বইগুলোকে প্যাকেজিং করে দিচ্ছে, আর ফলারে কিন্তু প্যাকেজিং করার সাথে সাথে ছিঁড়ে ফেলছে। দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কিন্তু প্যাকেজিং গুলো করা হয়েছে। এই বইগুলো কিন্তু প্রত্যেকটাই হুজুরে প্যাকেজিং করে একদম ওর নাম লিখে আবার কি সুন্দর করে কষ্টিপে মাইরে দিছে। আর পোলায় দেখেন এগুলোর অবস্থাটা কি করছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর নিখুঁত ভাবে কেউ কাজ করতে পারে, যদি এই বইগুলো না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। আর আমার পোলায় যতই তার বই খাতা কিনে দিই না কেন, পোলারে একদিন খাতা কিনে দিল অন্যদিন আর পাই না। এর ব্যাগটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর ব্যাগটা দেখে কিন্তু মাদ্রাসার সব পোলারেই পছন্দ করে। আর আমার পোলা এই ব্যাগটারে প্রতিদিন দেখেন শখ দিয়ে কি কইরা ফেলা। এই পোলার ব্যাগটারে অবস্থাটা করে কি, ব্যাগ কইব না আজকে আমি পাইছি একটা বন্ধুর সাথে। আমার পোলাই কিন্তু মাদ্রাসা থেকে আসার সময় ব্যাগ ওর কান্দে করে নিয়ে আইব না, ওর ব্যাগটা ওর বন্ধু করে কান্দে করে দিয়ে আইব। যদি বন্ধুরা না নিয়ে আসে তাহলে রাস্তা মেয়েদের ব্যাগের লগে করে। এদিকে কিন্তু তামিনা আইসা পড়ছে, তামিনা আইসা কিন্তু কল লগে খেলাধুলা করতেছে, আবার এদিক দিয়ে পড়তেছে। পরে পোলায় পড়ালে শেষ করে দেখেন এবার মাখবো মুড়ি, বলতেছে মা আমি মুড়িগুলো মাইখে দিই। আমি বললাম আচ্ছা ফুট, তুই যখন কইতেছ মুড়িগুলা মাখবি তো মাখ। পোলায় দেন মুড়িগুলোর অবস্থাটা করলো কি, মুড়িগুলোরে মাখবো হাতে হাতে না মাইকে, ওই হাত না লাগাই কি চালাকিরে না করতেছে। দেখেন এত বাচ্চা মানুষ কিভাবে চালাক হইতে পারো ওইটা বুঝলাম না। তারপর আমি কইলাম দে রে পুতে আমি মাখি। তোর মা আর স্টাইল দেখতে দেখতে আমি অবাক হয়ে যাবো, কারণ আমি তো খাইতে পারবো না তোর মা তুই যে স্টাইলে মাখতাছ। আর দেখেন ফোলার রিয়াকশনটা করে কি, মাশাল্লাহ আমার ফোলাই কিন্তু সব কিছুই পারে। ওই কিন্তু সব কাজে নিজের হাতে করতে পারে, না করতে পারলেও আমার একটু মাঝে মধ্যে সাহায্য করে, এইটাই আমার কাছে ভালো লাগে। দেখেন ফোলারে পেলাম একটু খারে ফুট, তুই পুঁতে খাইব না। এরপর আমার মা এনে দিল কতটি জামগুলোরে আমি টিপে টিপে দেখতেছি যে কোনটা নরম গুলোই আমি খাই, কারণ নরম গুলো খাইতে আমার কাছে ভালো লাগে। এগুলো হইলে আবার আমগো জেডিগো গাছের জাম। এরপর দেখেন এই রইল আমার বইন ফুট। এই বইন ফুটটা কিন্তু আমার ফোলার একবারে বেস্ট বানে। আর এদিকে দেন ফোলাই করতেছে কি, গাড়িটা রইল গাড়ি দেয় ও কইব না আজকে পাইছি একটা বন্ধু। এদিকে আবার অন্য গাড়িও ছড়াই রাখছে। আর এদিকে কিন্তু আমার মায়ের গাছ লাগাইছে, গাছের সবজিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই পোকাটা কেডা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এসে বসে আবার তামিনে গাড়ি বসায় ঠেলতাছে। ফোলাই কিন্তু বিকেলবেলা হইলো মাদ্রাসা থেকে আইয়া খুব সুন্দর করে খেলাধুলা করে।